পঞ্চগড় থেকে এই পর্যন্ত মানে কত সব মিডিয়ার সামনে যে কথা বলছি, এখন আমি হিসাব রাখার কোনো কায়দা নেই। এখন আজান দিছে একামত, মানে আজান দিছে সুন্নত পড়ার সময় নাই, এখনই খুতবার জন্য মিম্বরে ওঠা লাগবে, নামাজ কালাম তো কিছু পড়াইতে পারবো না, দুই চার কথা বলবো। এর আগে এখানে যদি সময় দেই আমি ওখানে ইয়াদি করতে পারবো না। আমাদের একটু রিকোয়েস্ট, টু দি পয়েন্ট, কয়েক সেকেন্ডে জিজ্ঞাসা করেন বলেন, আর আমি 1-1.5 মিনিটে বলি কি বলতে চাই। আচ্ছা হুজুর, কি হয়েছিল আপনার সাথে? কারা কি হয়েছিল? এটা হলো বিশাল ঘটনা। জি, কি হয়েছিল, কারা করছিল, এগুলি বহুবার বলছি যে কারো স্পেসিফিক কোনো নাম, কোনো ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি কি করছে, কি কি দিয়া মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরো তুই পাশবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানবেন। নতুন করে জানতে চাইলে আমার ঘোরা থেকে আরো কমপক্ষে 2.5 ঘন্টার সময় এখানে আমার দিতে হইবে, অথচ আমি 2.5 মিনিট সময় দিতে পারতেছি। বাবা আমাকে 1 মিনিট সময় দিবেন, এইখান থেকে কিভাবে নিয়ে গেছে এবং ওইখানে কিভাবে নিয়ে গেছে এই কথাটা বলতে গেলে তো এই আবার গোড়া থেকে সব বলতে হয়। এখান থেকে হাঁটতে গেছি, শোনেন, এখান থেকে হাঁটতে গেছি, সেখান থেকে ওই অ্যাম্বুলেন্সে উঠাইছে, সেখান থেকে সারাদিন চালাইছে। এরপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলিম ওলামা ভাষা দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, তাই আপনি জানেন? আমি খালি না, এটা পঞ্চগড় হসপিটাল। বাস, কিভাবে উঠে নিছে, কি করছে, সবকিছু বলে দিলাম। এর ভিতরে সব বলতে গেলে আরো 2.5 ঘন্টা লাগবে। আর কি জানতে চান? এখন কি মামলা হয়েছে এই বিষয়ে? মামলা হয়েছে কিনা এই ব্যাপারে তো শুনলেনি যে জুমার পরে আইনজীবী আসলে তারপরে পরামর্শ হবে। এখন আপনার শারীরিক কি অবস্থা? আমার শারীরিক অবস্থা মোটামুটি, ব্যথা ব্যথা আছে, মাথা চক্কর দেয়, মাথারে ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কাটা ব্রেন টিউমার দেখেন, বহুবার আঘাত, এই কানটা টোটাল বন্ধ হয়ে গেছে, মনে হয় কোনদিন আমি শুনতে পারবো না। আর এই মাথাটা আর প্রচন্ড রকম ঘুরায়, মাথা মুখা সব কিছু, কানটা আমার শেষ, আমার মানসিক ভাবে, শারীরিক ভাবে সব শেষ। আমার এই অবস্থা, আমার দাড়ি কাটতে বলেছে, এগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, এরপরে জামা তাজ করছে, আমার পায়জামা টাজামা খুলে নিয়ে গেছে, আমার সব না পাক। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ধুইছি দিয়েছি। এগুলি আর কি বিস্তারিত কি শুনতেছেন? মুখে বলার কথা বলা যায়?